আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পরপিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স দেখেন, আজকে একটু কবুতরগুলোর অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো। শীতকালে কবুতরের জন্য কি কি করণীয় আপনার। আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি কবুতর, হাঁস, মুরগি, অন্যান্য পেট অ্যানিমেল সবার জন্যই প্রযোজ্য। এই দেখেন, একজন ডিম পেড়ে ভেঙেও ফেলছে। এরকমই করে ওরা, দুষ্টামি করে প্রচুর। এখন ডিমের কুসুমটা ভাঙতে হবে, ছেড়ে দিতে হবে। এদিকে ডিম পেড়ে দিচ্ছে, ভেঙে গেছে পরে। দেখি, এই দেখেন ডিমের কুসুম। আজকে একটু সার্বিক পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, একটু দেখেন। আমার বাসায় কবুতরগুলো ছাড়ছি, নর বাচ্চাগুলোকে। অ্যাকচুয়ালি বাচ্চা আমি বলি কেন ভিউয়ার্স, কারণ আমার কাছে সব বাসায় যেগুলো জন্ম নিয়েছে সেগুলো সবই বাচ্চা। ঠিক আছে, বাসায় নেওয়া সব কবুতরই আমার বাচ্চা। তো আজকে একটু দেখাই আমি কি কি করতেছি কবুতরের রুমে এসে। শীতকালে যেটা করণীয় কবুতরের ক্ষেত্রে, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এরকম একটা জানালা লাগবে আপনার, যেখান দিয়ে রোদ আসবে কবুতরের রুমে। এমন একটা রুম নির্বাচন করতে হবে যেখানে গরমের দিনেও ঠান্ডা বাতাস আসে, শীতের দিনে রোদের তাপ আসে। এটা হচ্ছে কবুতর রাখার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় একটা রুম। যদি আপনি রুমেও কবুতর পালতে চান সেক্ষেত্রে দেখেন, আমি কিন্তু কবুতর ভিউয়ার্স বাইরে ছাড়ি না। আমি কবুতর কিন্তু বাইরে ছাড়ি না ভিউয়ার্স, রুমের মধ্যেই ছাড়ি। কারণ আমি রুমের ভিতরে পারি। দেখেন, আমি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দুইটা সুন্দর করে, আর যে যে জায়গায় আছে ওগুলো তো আরো উড়ে উড়ে বেড়ায়। এখন আমি একটু কাজ সারবো, আপনারা একটু লাইনে থাকুন। দেখেন ভিউয়ার্স, আমি যেটা বলতেছিলাম, শীতকালে কবুতরের জন্য এরকম রোদের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আর প্রতি সপ্তাহে যারা গোসল দেন তারা শীতকালে যদি প্রতি সপ্তাহে গোসল দিতে চান, তাহলে যেদিন এরকম রোদ উঠবে ওদিন হালকা গোসল করাবেন, ভারী গোসল করানো যাবে না, তাহলে কবুতরের ঠান্ডা লাগতে পারে। আর কবুতরগুলোকে ধরে চেক করবেন। দেখেন, আমার এই মাদিটা একটু সুস্থ হয়েছিল আল্লাহর রহমতে, এখন আবার কিছুটা অসুস্থ। ওর জন্য সবাই দোয়া করবেন। পাকটা তেমনই হয় না, তারপরে আলহামদুলিল্লাহ আগের থেকে কন্ডিশন ভালো। আর অন্যান্য কবুতরগুলো দেখেন, এই দেখেন রোদের মধ্যে ওরা ডাকাডাকি করতেছে। এখনো কিন্তু পানিও দেই নেই, খাবারও দেই নেই। সকালবেলা 1 ঘন্টা ছাড়ি ওদেরকে প্রতিদিন। ওরা একটু উড়োউড়ি করে, কারণ খাতায় সব সময় থাকলে কবুতরের উড়ার ক্ষমতা তেমন কাজ করে না, যেন মাঝে মাঝে ওদেরকে ছাড়তে হয়। দেখেন, আমার নরের ধাপড়ি, এই ধাপড়িটাই সব নর, আর বাকিগুলো হচ্ছে কেস, খাঁচা। এই যে রেড চিকেন নটটা দেখেন, মাদির সাথে আলাদা করে রাখছি। মাদি থেকে ওরা জোড়া, তো এই জন্য দেখেন একসাথেই থাকে। একটা ঠিকই আর একটা টানে ওই কর্নারে চলে আসে। এরপরে দেখেন এই যে মাক্সি নট, আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে 2022 সালে আনছিলাম।
2022-এরই বাচ্চা এটা। 2022 সালে এটা সম্ভবত সাভার পাখিজা থেকে ভাইয়ের কাছ থেকে আনছিলাম, এক ছোট ভাইয়ের কাছ থেকে আনছিলাম। ওর জন্য সবাই দোয়া করবেন, আর আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। এখন শীতে বিশেষ যত্ন হচ্ছে ভিউয়ার, আপনারা ভিটামিন বি কমপ্লেক্স দিবেন, ক্যালসিয়াম দিবেন, অতঃপর জিঙ্ক, তারপর মাল্টিভিটামিন। এই 4টা ওষুধ শীতে অবশ্যই কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। শীত বলেন গরম বলেন, অতিরিক্ত গরমের ডোজ কমায় দিবেন। আর শীতের দিনে এটা 5 ml করে দেই, বাচ্চাদের সিরাপ যেটা, সেটা 5 ml দেই। ভেটেরিনারি মেডিসিন আমি দেই না ভিউয়ার্স। ভেটেরিনারি মেডিসিনের ডোজ ওভার হয়ে গেলে কবুতর টাল হয়ে যায়। আর আমি মানুষের মেডিসিন ইউজ করি, সেটাতে ভালো ফলাফল পাই আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে তো কিছুদিন আগে যে কোরাল ক্যাল ডিয়ের ক্যালসিয়ামের ভিডিও ট্যাবলেটের ভিডিওটা দিচ্ছি, সেটাতে আশা করি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই উপকার পাবেন। তো দেখেন সার্বিক চিত্রটা একটু দেখাই। আমি দেখেন কি করতেছে, দেখেন। তো শীতকালে আপনি ইচ্ছা করলে মেডিসিন 2 বেলাও দিতে পারেন, অনেকে সকালে দেন, রাতে দেন। আমি সকালেই দিই খাবার খাওয়ানোর পর। আর যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে মেডিসিন 2 বেলা খাওয়াই। আর শীতকালে আপনি যদি সকালে এক মেডিসিন, রাতে আরেক মেডিসিনও দেন, কোনো সমস্যা নেই। গরমকালে মেডিসিনটা যত কম ইউজ করা যায় তত ভালো, এবং পরিমাণ 5 ml থাকলেও একবেলা ইউজ করবেন গরমকালে। কারণ গরমকালে শরীরের কবুতরের শরীর এমনিতেই হিটের মধ্যে থাকে, গরম থাকে বেশি। ব্যবহার করবেন। ওই যে সিলভার গোল্ডেন নট, এটা আনছিলাম একটা টুঙ্গি থেকে। আর এই নটটা মাশাআল্লাহ, এই নটটা তো আলহামদুলিল্লাহ আমার লক্ষ্যের সবচেয়ে বড় নট। জন্ম 2019 সালে, 2019 সালের এটা বেলজিয়াম ব্লাড লাইনের একটা নট। সাথের মাদি হচ্ছে এইটা, এটাও বেলজিয়াম ব্লাড লাইনের একটা মাদি। এই জোড়া আনছিলাম শাহজাদপুরের কালাচাঁদপুর, মানে ইয়াসিন হামজার কাছ থেকে। ওর জন্য সবাই দোয়া করবেন, আর আমার এই কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা ভিটামিন বি কমপ্লেক্স 5 দিন ইউজ করবেন, অতঃপর 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে আবার জিঙ্ক ইউজ করবেন, আবার 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে ক্যালসিয়াম ইউজ করবেন 5 দিন, অতঃপর মাল্টিভিটামিন ইউজ করবেন 5 দিন। আর আরেকটা ভিডিও আছে আমার এখানে, আমার চ্যানেলে, সেটা হচ্ছে মার্বেলাস সাফি ফেপনিল দিয়ে আপনারা কীভাবে সালমোনেলার কোর্সটা করাবেন, সেটা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এই তো শীতের মধ্যে আপনারা ঠান্ডার ওষুধ যদি খাওয়াতে চান, তাহলে ওই যে বাসক সিরাপ আছে অথবা ডিভাস সিরাপ আছে হার্বাল, সেটা খাওয়াবেন। সাইড এফেক্ট কম, বলতে গেলে নাই। ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকবে। আর আপনারা অবশ্যই 3 মাসে একবার উকুনের ড্রপ ইউজ করবেন, M18 ভেট, তাহলে কবুতর শরীরে উকুন, মাছি, অন্যান্য পোকা জন্মাতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর নতুন পালকদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।